শ্বশুরবাড়িতে ছেলের বউদের কোনো শখ আহ্লাদ চাওয়া পাওয়া কিচ্ছু থাকতে নেই। শ্বশুরবাড়িতে পছন্দের কোনো খাবারও রান্না করা যাবে না। শ্বশুরবাড়িতে তার পছন্দের কোনো কথা বলাই যাবে না। এটার নামই হচ্ছে শ্বশুরবাড়ি। তাদের সব আবদার চলবে, তাদের সব শখ আহ্লাদ চলবে, তাদের পছন্দের খাবার চলবে। মানে ঘরের দেবরের, ঘরের শ্বশুরবাড়ির ননদের, শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ির, আবার আমার শয়তান স্বামীরও। যাই হোক, সবাই শখের রান্না করতে হবে কে? সেই ঘরের বউটাই। কিন্তু বউর কোনো শখের কোনো খাবারই নাই, থাকতেও পারে না। সবার জন্য যা যা রান্না করবে তার থেকে যা বাঁচে, থাকলে খাবে, না থাকলে চাবে। এটাই হচ্ছে ঘরের বউর অবস্থা। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক কষ্টে কথাগুলো বলতেছি। আজকে আমার বহু বছর পর নিজের একটা শখের খাবার রান্না করতেছি। সেটা হচ্ছে এই যে পটল ভাজা করলাম, তারপর আলু ভাজা করব, তারপর ডিম ভাজা করব। আর সাথে যে স্পেশাল খাবারটা, সেটা হচ্ছে আমার স্বামীর একমাত্র শত্রু, অপছন্দের খাবার। এই যে দেখেন, হঠাৎ করেই আমার কেন যেন একটু জাউ ভাত খেতে মন চাইছে। এটা হচ্ছে দেশি আলবা চাল বলি আমরা, অনেকে আউলা চালও বলে। যাই হোক, এটাকে আমি শুধু সেদ্ধ করে একটু রসুন পেঁয়াজ আর তেল দিয়ে বাগার দেব, আর কিছুই দেব না সাথে। এটা খেতে যে এত অসম্ভব মজা হয়েছে, যে খাবে সেই বুঝবে। কিন্তু আমার শয়তান জামাইটারে বুঝাইতেই পারলাম না। কয়, তোমার পছন্দের খাবার তুমি খাও, আমি এই খাবার খাই না। আচ্ছা ভাই, আমার শখের খাবার তারা খাইতে পারে না, তাগো শখের খাবার আমি কেমনে খাই কন দেহি? সারাদিন রান্না করি তাগো পছন্দের খাবার, সকাল দুপুর রাত সব সময় রান্না করি, সব সময় ওই বাসি। তারপর ধরেন তারা যে খাবার পছন্দ করে ওইটা আমার পছন্দ নাও হইতে পারে, পছন্দ না হইলেও খাই। অপচয় করুম? আমি হইছি ঘরের বউ, অপচয় সহ্য করতে পারি না। আর আমি অপচয় করমু, সেটা শ্বশুরবাড়ির কেউ সহ্য করতে পারবে না। ঘরের মেয়ে অপচয় করতে পারবে, ঘরের ছেলে অপচয় করতে পারবে, সেটা শাশুড়ির কাছে খুবই ভালো লাগে। কিন্তু ঘরের বউ অপচয় করতে পারবে না। যাই হোক ভাই, এই খাবারটা যে এত মজা হয়েছে কি বলবো। সাথে কিন্তু আমি ডিম ভাজি, তারপর একটা রসুন মরিচ পেঁয়াজের ভর্তা নিয়েছি, সেটা আমি আপনাদেরকে আর দেখালাম না। তো এই যে দেখেন, এখন খাবো। আমি সব কিছু নিয়েছি। এই যেই খাবারটা আমার নিজেকেই খেতে হবে, যতদিন থাকবে ততদিন আমি নিজেই খাবো, আর কেউ খাবে না। কারণ এটা আমার পছন্দের খাবার, মানে ঘরের বউয়ের পছন্দের খাবার। কেউ খাইতে পারবে না, কারো রুচিতে দেবে না, এটা ঘরের বউই খাইতে পারবে। কিন্তু শ্বশুরবাড়ির সব জমিদার বংশের, খানদানি বংশের সবাই পচা বাসি অপছন্দের পছন্দের সব খাবার বউ খাইতে পারবে, বউর রুচিতে দেবে। কিন্তু বউর পছন্দের খাবার কারো রুচিতে দেবে না। তো এই হলো আমার সেই মজাদার সাদা চালের ভাত, আলবা চালের ভাত, সাথে রসুনের ভর্তা, ডিম ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। সেই স্বাদ হয়েছে। অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন।